পাতলু, আমার খুব ভয় করছে। এই জঙ্গলটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। উফ, আমার খিদেও পেয়েছেই। ভয় পেও না মোটু, দেখো ওই পাথরের বেদির ওপর ওটা কি জ্বলছে। মনে হচ্ছে ওটা একটা জাদুকরি নীল গোলক। আরে পাতলু, এটা কি নীল রঙের কোনো বড় রসগোল্লা? আহা, এটা নিশ্চয়ই খুব মিষ্টি হবে। থামো মোটু, ওটা হাত দিও না। ওটা কোনো খাবার নয়, ওটা একটা ভয়ানক ফাঁদ হতে পারে। ওরে বাবা, এ কি মাটি কাঁপছে কেন? পাতলু, আমরা কি পড়ে যাব? কে তোরা আমার হাজার বছরের ঘুমে ব্যাঘাত ঘটালি কেন? তোদের আজ রেহাই নেই। মোটু পালাও। এখন রসগোল্লার কথা ভুলে যাও, জান বাঁচাতে দৌড়াও। হ্যাঁ মোটু, জলদি ভেতরে ঢোকো। এই দানবটা গুহার ভেতরে আমাদের ধরতে পারবে না। আমার দম শেষ হয়ে যাচ্ছে। সামনে ওটা কি কোনো গুহা? কিন্তু পাতলু, এই গুহায় তো কিছুই নেই। খিদে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এটা একটা শুকনো সমুচা আছে, এটা খাও আর তোমার শক্তি ফেরাও। খালি পেটে আমার বুদ্ধি চলে না পাতলু। এবার দেখো মোটুর কামাল। ওই পাথর দানবকে আমি মজা দেখাচ্ছি। ওই বড় পাথরটাকে ধাক্কা দাও। কি তোরা এখনো বেঞ্চে আছিস? এই পাথরের হাত থেকে তোদের নিস্তার নেই। থামো লম্বা ভূত, আমার ঘুষি খেয়ে আগে রসগোল্লা হওয়া শেখো। উফ, এ কি শক্তি! সামান্য একটা মানুষ আমাকে সরিয়ে দিচ্ছে। মোটু, ওর পায়ে আঘাত করো না। ওর মাথায় ওই নীল গোলকটাই ওর প্রাণ। ঠিক বলেছো পাতলু। এই নাও আমার স্পেশাল জ্যাম। ইয়াহু! না, আমার গোলক ছুবি না, আমি শেষ হয়ে যাব। মোটু, সাবধানে, দানবটা কিন্তু ভেঙে পড়ছে। জলদি নিচে নেমে এসো। উফ, বিপদ কেটে গেছে পাতলু, কিন্তু ওই নীল গোলকটা তো ভেঙে গেল। এখন আমি কি খাবো? চলো মোটু, ফুরফুরি নগরে গিয়ে ঝাইরামের দোকানে আসল রসগোল্লা খাবো। নীল গোলকের দরকার নেই।